বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। এদিকে ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি এবং সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজের নিম্মে। সাগরে গভীর সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি পরবর্তী ২৪ ঘণ্টায় ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে, এমনকি শক্তি বাড়লে এটি ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে গত ২২ তারিখে ২২ নম্বর একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং গতকালকে লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আমরা আশঙ্কা করছি যে সুস্পষ্ট লঘুচাপটি আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেবে এবং পরবর্তীতে এটা আরও ঘনীভূত ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকায় শহরে শীতের আমেজ তেমন অনুভূত হচ্ছে না, তবে রাত ও সকালে হালকা ঠান্ডা ইঙ্গিত দিচ্ছে মৌসুম পরিবর্তনের। এদিকে আবহাওয়ার পাশাপাশি দেশের আরেকটি বড় ঝুঁকি ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগকে আমরা কোনোভাবে ইগনোর করতে পারবো না। আমাদের প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে হবে। তো মোকাবেলা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমরা আসলে এই ভয়টাকে জয় করব। তো জয়টা কিভাবে করব? ভূমিকম্পের ক্ষেত্রে যে প্রাকৃতিক এই যে দুর্যোগটা, এটা মোকাবেলা করার জন্য ৩ ধাপে আমাদেরকে কাজ করতে হয়। একটা ধাপ হলো ভূমিকম্প চলাকালীন, আরেকটা হলো ভূমিকম্প হওয়ার আগে, আরেকটা হলো ভূমিকম্প হওয়ার পরে। দুর্যোগ কখন হবে তা বলা না গেলেও পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলেও মত দেন বিশেষজ্ঞরা। নাহিদ সিরাজ, মোহনা সংবাদ, ঢাকা।